আচ্ছা, আবারও বলে দিই, আজকের হিলিংটা আমি খুব একটু ডিপ হবে। ঠিক আছে, একটু মানে বেশি এনার্জি দেব, যাতে আমাদের যা নেগেটিভিটি আছে সেটা অতি সহজে আমরা ক্লিয়ার করতে পারি। চোখ বন্ধ করব সবাই। তিনটে গভীর শ্বাস প্রশ্বাস নেব। 3 কাউন্ট করতে করতে, 4 কাউন্ট করতে করতে ভেতরে 1 2 3 4 ব্রিথ ইন, হোল্ড, ধীরে ধীরে ছাড়বো। 1 2 3 4 5 6 7 8, ব্রিথ আউট। আবার 4 কাউন্ট করতে করতে ব্রিথ ইন, 1 2 3 4, হোল্ড। 8 কাউন্ট করতে করতে ব্রিথ আউট, 1 2 3 4 5 6 7 8। আবার একটা ডিপ ব্রেথ নেব, 1 2 3 4 ভিতরে, হোল্ড, ধীরে ধীরে ছাড়বো। 1 2 3 4 5 6 7 8। এবার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেব। হিলিং এর শুরুতে আমরা প্রত্যেকে পরম শক্তি, যে যে নামে আপনারা তাকে ডাকেন, কেউ ভগবান, কেউ গড, কেউ আল্লাহ, যে যে নামে তাকে ডাকেন, তার কাছে তাকে আমরা স্মরণ করব। তাকে আমরা প্রত্যেকে স্মরণ করব। এবং বলবো, তোমার পবিত্র আলোয়, তোমার প্রেমে, তোমার ভালোবাসায় আমাকে পথ দেখিও, এবং এই সেশনটি যেন সাফল্যমণ্ডিত হয়। আরেকটি দীর্ঘ নিঃশ্বাস। ছেড়ে দেব হালকা ভাবে। আমি ইউনিভার্সের ভায়োলেট ফ্লেম, ইউনিভার্সের যে বেগুনি রশ্মি বা ভায়োলেট ফ্লেম আছে, তার কাছে আমি প্রার্থনা করছি, প্রত্যেকের কাছে এখানে অবতীর্ণ হও, এবং পরবর্তীকালে যারা এই ভিডিওটি দেখবেন, প্রত্যেকে যেন তোমার উষ্ণতাকে অনুভব করতে পারে। ভায়োলেট ফ্লেম একটি উচ্চমানের ঊর্জা বা এনার্জি, যার মধ্যে আগুনের তাপ আছে, এবং যে ঊর্জা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা নেগেটিভিটি, ব্যাড কার্মা, আমাদের নেগেটিভ থট, আমাদের সমস্ত রকম নেগেটিভিটিকে শোষণ করে এবং তাকে আমাদের সৌভাগ্যে, পজিটিভ এনার্জিতে পরিবর্তিত করে। হে ভায়োলেট ফ্লেম,
প্রত্যেকের উপর বর্ষিত হও। সবার মধ্যেকার নেগেটিভিটিকে দূর করো। আমরা সবাই মিলে একটা প্রার্থনা করব। হে প্রভু, হে পরম শক্তি, তাকে স্মরণ করে বলবো, আমার সমস্ত জীবনে যত দুঃখ নেগেটিভিটি আছে, এই সমস্ত কিছু থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই। আমাদের দুটো হাতকে আস্তে আস্তে নিয়ে আমাদের হৃদয় চক্রে রাখবো, চোখ বন্ধ অবস্থাতে হৃদয়ের উপর রাখবো। বলবো, আজকে আমি যে সমস্যাগুলো জীবনে ফেস করছি, সেখান থেকে আমার মুক্তি দাও। যে সমস্যাগুলো ফেস করছি, মনে মনে বলবো, তার জন্য আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করো। আমি কখনো নিজেকে ছাড়া সবার কথা ভাবিনি, আমি তোমার কাছে এভাবে সমর্পণ করিনি, আজকে করছি। আমার ভালোর মাধ্যমেই সবার ভালো। তোমার করুণা, তোমার প্রেমকে এইভাবে নিজের মধ্যে কখনো অনুভব করিনি। আমাকে আলো দেখাবার জন্য তোমাকে ধন্যবাদ। ধীরে ধীরে হাতটাকে আবার স্বাভাবিকভাবে রাখবো, চোখ বন্ধ অবস্থাতেই। এবার দেখবো পরম শক্তি, সেই ভালোবাসার শক্তি আমাদের চারিদিকে ক্রিয়েট হয়েছে। আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটিকে গ্রহণ করব। আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে শ্বাস প্রশ্বাস নেবেন। আমরা আমাদের প্রত্যেকের সামনে হোয়াইট লাইট, হোয়াইট ডিভাইন লাইট রয়েছে।
এবং ভায়োলেট ফ্লেম। একদিকে রয়েছে হোয়াইট লাইট, একদিকে রয়েছে ভায়োলেট ফ্লেম। আমরা নিঃশ্বাস ভেতরের দিকে নেব এবং তার সাথে ডিভাইন হোয়াইট লাইট আমাদের শরীরে ঢুকছে। হোল্ড করব। মুখ দিয়ে ছাড়ছি। আমাদের বডি, আমাদের মাইন্ড সবকিছুর থেকে ব্ল্যাক যে নেগেটিভ ঊর্জা সেটা বেরিয়ে যাচ্ছে এবং ভায়োলেট ফ্লেম সেই নেগেটিভ ঊর্জাকে নিয়ে নিচ্ছে। আবার শ্বাস নেব, হোয়াইট লাইটকে বডির মধ্যে নেব, এবার আস্তে আস্তে ছাড়বো। বাইরে নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে এবং ভায়োলেট ফ্লেম সেটাকে নিয়ে নিচ্ছে। আবার ভেতরে নেব, হোল্ড করব, বাইরে ছাড়বো। আবার হোয়াইট লাইটকে ভেতরে নিচ্ছি, তারপর বাইরের দিকে ছাড়ছি। আবার নেব। এটা আমরা করতেই থাকবো। আমি যতক্ষণ না বলবো করতেই থাকবে। হোয়াইট লাইটকে শ্বাসের মধ্যে ভেতরে নিচ্ছি এবং ভেতরের যত নেগেটিভিটি আছে বাইরে ছেড়ে দিচ্ছি। ভেতরে হোয়াইট লাইট নিচ্ছি, বাইরে আমাদের সমস্ত নেগেটিভিটিকে ছাড়ছি, যেটা ভায়োলেট ফ্লেম নিয়ে নিচ্ছে। এবার শান্ত হয়ে বসবো, নর্মালি শ্বাস প্রশ্বাস নেব। আমাদের পা থেকে মাথা অবধি সম্পূর্ণ শরীর কণায় কণায় ডিভাইন হোয়াইট লাইটে ভরে গেছে। আমরা আমাদের সমস্ত চেতনাকে পায়ের পাতায় নিয়ে যাব। পায়ের পাতা রিল্যাক্স হয়ে গেল। সম্পূর্ণ পায়ে নিয়ে যাব, কোমর অবধি রিল্যাক্স হলো। কোমরের পেছনে তলপেট রিল্যাক্স, পেটের উপরে কোমরের উপরে রিল্যাক্স হচ্ছে, বুকে পিঠে রিল্যাক্স, দুটো হাত রিল্যাক্স হয়ে গেল, কাঁধ রিল্যাক্স,
গলা রিল্যাক্স হয়ে গেল, মুখ রিল্যাক্স, মাথা রিল্যাক্স, দুটো কান রিল্যাক্স, দুটো হাত রিল্যাক্স হয়ে গেল। পুরো বডিকে দেখবো রিল্যাক্স হয়ে গেছে। এবার আমি আমার হিলিং স্টার্ট করব। আপনারা প্রত্যেকে আপনাদের মাথার উপরে মনোনিবেশ করুন, মানে ক্রাউন চাকরাতে। আমি সিম্বল ড্র করছি এবং দেখুন সেখানে যত নেগেটিভিটি আছে সেগুলো ক্লিয়ার হচ্ছে। এবার আপনাদের থার্ড আইতে, মানে দুটো ভুরুর মাঝে দেখুন যত নেগেটিভ কর্ডস আছে, নেগেটিভিটি আছে, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। এবার আপনাদের কণ্ঠচক্রে, গলায় ক্লিয়ার হচ্ছে।
এবার আপনাদের হৃদয় চক্রে এবার আপনাদের মণিপুর চক্র মানে পেটের উপরের অংশ, এবার তলপেটে, একদম মূলাধার চক্রে মানে স্পাইনাল কর্ডের একদম শেষে টেলবোনে, আপনাদের চক্রগুলো পুরো ব্যালেন্স হয়ে যাচ্ছে একদম মাঝ বরাবর। এবার পজিটিভিটি দিচ্ছি প্রত্যেকটা চক্রে, একদম নিচ থেকে আবার শুরু, মূলাধার চক্রে মানে স্পাইনাল কর্ডের নিচে, দেখতে থাকুন আপনার জীবনে আর্থিক উন্নতি, সুস্বাস্থ্য, স্টেবিলিটি সমস্ত কিছু আছে। মূলাধার চক্র আপনার রক্তবর্ণের লাল হচ্ছে, শক্তিশালী হচ্ছে এবং মূলাধার চক্রের ঘূর্ণনের মাত্রা বাড়ছে। এবার আপনাদের স্বাধিষ্ঠান চক্র মানে তলপেট, দেখুন আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ছে, আপনার শরীরের মধ্যে জল তত্ত্ব, ওয়াটার এলিমেন্ট ব্যালেন্স হচ্ছে। এবার মণিপুর চক্র পেটের উপরে, আপনার ফায়ার এলিমেন্ট ব্যালেন্স হচ্ছে, হজম শক্তি বাড়ছে, আপনার অরার মধ্যে তেজ, প্রতিপত্তি, প্রভাব এইগুলো বাড়ছে আপনার জীবনে। এবার হৃদয় চক্র, হৃদয় চক্রে আপনার প্রচন্ড হোয়াইট লাইটে ভরে যাচ্ছে এবং প্রেম, করুণা, ভালোবাসা, সবার সাথে একাত্মবোধ এটি বাড়ছে। এবার কণ্ঠচক্র, কথা বলার শক্তি, কথার মধ্যে দৃঢ়তা, কনফিডেন্স বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে।
থার্ড আইতে দুটো ভুরুর মাঝে, আপনার ইনটিউশন বাড়ছে, বিচার বিবেচনা বাড়ছে, এবং একদম মাথার উপরে ব্রহ্মতালুতে ডিভাইন এনার্জির সাথে আপনার কানেকশন হচ্ছে। আপনার অরাকে আমি সিল করে দিলাম। এবার আরো ডিপ আপনার কার্মিক হিলিং হবে। আপনারা দেখুন, আপনাদের বাঁ দিক থেকে যত নেগেটিভ কর্মা, যত অভিশাপ, যত ইভিল আই, যত নেগেটিভ কিছু আছে, সেটা বাঁ দিক থেকে দ্রুত বেগে বেরিয়ে যাচ্ছে, দ্রুত বেগে বেরিয়ে যাচ্ছে। এবং ডান দিক থেকে ব্রহ্মাণ্ডীয় ঊর্জা, পজিটিভ এনার্জি, প্রসপারিটি, অ্যাবান্ডান্স, সুস্বাস্থ্য, অর্থ, শান্তি, এইগুলো আসছে। দেখতে থাকুন, অনুভব করুন। বাঁ দিক থেকে বেরিয়ে যাচ্ছে নেগেটিভিটি, ডান দিক থেকে পজিটিভিটি আসছে। আরো ডিপ ক্লিয়ার করছি, যত নেগেটিভ কর্ড আছে, যা কিছু আছে, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি আসছে, এবং এই মুহূর্তে আপনি আপনার মনের ইচ্ছাটি মনে মনে ভাববেন। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, প্রেজেন্ট টেন্সে ভাববেন। আপনার পরিবারের সবাই ভালো আছে, আপনার কাছে সাফিসিয়েন্ট মানি, যথেষ্ট পরিমাণে অর্থ আছে, আপনি যেটা চাইছেন, কোনো নতুন কাজ করতে, যা কিছু, নতুন কেরিয়ার, নতুন কাজ, জীবনে শান্তি, স্টেবিলিটি, সমস্ত কিছু আছে, এটা আপনি ভাবতে থাকুন।
এবার দেখুন, আমরা প্রত্যেকে একটা বড় হলের মধ্যে, বিশাল বড় একটি হলের মধ্যে আছি। অনেক বড় বড় জানালা, এবং জানলার ফাঁক থেকে একটা ডিভাইন লাইট আপনার আত্মাকে, আপনার মনকে ছুঁয়ে যাচ্ছে। সেই আলো এখন আপনাদের গাইডেন্স দেবে। কিছুক্ষণ এই হিলিংটি নিতে থাকুন, এই গাইডেন্সটিকে নিতে থাকুন, এবং আপনার জীবনে যেটা আপনি এই মুহূর্তে চাইছেন সেটাকে সম্পূর্ণ হতে দেখুন। যে আপনি পেয়ে গেছেন, আপনি ধন্যবাদ দিচ্ছেন, এটি দিতে থাকুন। আমি আপনাদের হিলিং প্রদান করছি, এবং এই আলো আপনাদের গাইডেন্স দেবে।
প্রত্যেকে এবার একটা গভীর শ্বাস নিন। ধন্যবাদ জানান ইউনিভার্সকে। দুটো হাতের পাতাকে ঘষে চোখে দিয়ে ধীরে ধীরে চেতনায় ফিরুন। আশা করি সবার ভালো লেগেছে। একটু অভিজ্ঞতাগুলো শুনে নেব। বলুন দাদা, কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বলছি। সকলকে আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম, আপনি যখন বিভিন্ন চক্রের নামগুলো বলছিলেন তখন ওই মানে প্রত্যেকটা জায়গাতে কখনো মাথাতে, কখনো গলাতে, কখনো পেটে একটা চিনচিন মতো সব হচ্ছিল, মানে আচ্ছা। শিরশির করছিল। হ্যাঁ। আপনার কথার সাথে সাথে এটা মনে হচ্ছে যেন মানে সায় দিচ্ছে আমার বডি। হুম হুম। আমি খুব ভালো ফিল করেছি আপনার প্রত্যেকটা কথায়। বাহ। আর আপনার কথাতে মনে হয় যেন কোনো সম্মোহনী শক্তি আছে, যে মনে হয় যেন মন্ত্রমুগ্ধের মতো শুনি। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ জি, হ্যাঁ, ঠিক আসসালামু আছে। আলাইকুম। হ্যাঁ। কিরমান বাবু, বলেন। কেমন লাগলো? ভালোই তো লাগে। আচ্ছা, ভালো। ঠিক আছে। এবার এবার ব্লিঙ্ক করবে, ওটা আপনার না ওপেন হচ্ছে। আপনি রেকি যেহেতু দীক্ষা নিলেন, এবার এই অ্যাটিউনমেন্টের পর এইটা কি হয় কি মানে এটা খুলতে চায়। এবার বিভিন্ন টেনশনের জন্য আমাদের এইটা একদম বন্ধ হয়ে যায়। আর আপনার খুবই টেনশন ছিল, যেটার জন্য এইগুলো এখন বেরোচ্ছে। এখন দেখবেন যে প্রথম আপনি 15 থেকে 21 দিন আপনার দেখবেন যে এগুলো হবে, একটু ঘুম চাইবে শরীর, তারপরে ধীরে ধীরে ক্লিয়ার হবে। একটু ঘুম চাইছে না, প্রচন্ড ঘুম চাইছে। প্রচন্ড ঘুম চাইবে, মানে ঘুম হচ্ছে অ্যাকচুয়াল হিলিং। ঠিক আছে, তারপরে আপনাদের আবার রেকি ক্লাসেও বলবো ডিটেলে। রবিবার। রাত্রেবেলায় তো এমনি তো তিনটে রুটির মতো খেতাম আগে, দুটো হুম, তিনটে। এখন খাওয়া বেড়ে এখন গেছে। খাওয়ার পরে মনে হচ্ছে আরো 4টে রুটি খেলে ভালো। হজম শক্তি বাড়িয়ে দেয়, হ্যাঁ, হজম হজম ভালো শক্তি হবে। তো আর যখন খিদে পাচ্ছে তখন পেট এমন জ্বালা করছে হ্যাঁ, মনে হচ্ছে যেন বাড়ি যে খেয়ে নেবো এরকম। হ্যাঁ, এমন জ্বালা করছে যে আমি এক্ষুনি যাই আর এক্ষুনি কিছু খাই। বেসিক্যালি রেকি করলে আপনার খিদে ঘুম দুটো ব্যালেন্স যখন হবে, শরীর ভালো হবে, অরা ভালো হবে, জীবনে পজিটিভিটি আসবে। যা করবেন দেখবেন যে সেটা ভালো হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সম্পাদি আজকে নতুন জয়েন করলেন। মাইক খুলে বলুন, মাইকটা ওপেন করুন। এবার হয়েছে ম্যাম? বলুন। ফিল করতে পেরেছেন কিছু? হ্যাঁ, কিছু ফিল করতে পেরেছি। আমার গলায় সমস্যা, তো ওটাতে মানে কেমন যেন একটা ফিল হচ্ছিল। হুম গলায় থাইরয়েডের সমস্যা নতুন করে হুম ধরা পড়েছে। হুম ওইখানে মানে আমার মানে এটা করতে করতে মানে উৎকাশি মতন কেমন যেন একটা হচ্ছে ভিতরে। নেগেটিভিটিকে টেনে বার করে, হ্যাঁ ঠিকই। আর থাইরয়েডের জন্য রেগুলার যদি কেউ হিলিং শিখে, রেকি শিখে করে, তার থাইরয়েড আস্তে আস্তে কমে যায়, ওষুধ কমে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউট করে দিলাম। ধন্যবাদ। পারভিন দি। কেমন আছেন সবাই? জি, আসসালামু আলাইকুম। দিদি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি ভালো না, আছি। আমি আজকে যেমন প্রথম দিকে না আমি খুব হেভি ফিল করছিলাম। হ্যাঁ, খুব হেভি ফিল করছিলাম। আপনি যখন হিলিং দেওয়া শুরু করেছেন, স্টার্ট করেছেন, তখন আমি কি করলাম, আমি তো একটু রেকি টেকি জানি, আমি কিছু সিম্বল আমার থার্ড আইতে আমি এঁকেছি। খুব ভালো করেছেন। হ্যাঁ, এরপরে দেখলাম কি দিদি, পুরা আমার লাইফের জার্নিটা মনে হয় যে আমি দেখলাম। বাহ। আমার দরজাটা একদম আমি ওপেন দেখলাম। ঠিক আছে, ওপেন দেখলাম, লোকজন আসছে আমি তাও দেখলাম, কিন্তু আমার হার্ট চক্রাতে আমি একটু হেভি ফিল করলাম, একটু ঘাড়ে হেভি ফিল করলাম কিছুক্ষণের জন্য। এবং আমার ক্রাউন চক্রের মধ্যে এমন ক্লকওয়াইজ ঘোরা আরম্ভ করছে, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না দিদি।
হুম বুঝছেন, এমন ঊর্জা এমন ঘুরছে যে মনে হয় যে আমি মানে পড়ে যাব সেরকম একটা ভাব আর কি। হ্যাঁ, পরে দেখলাম যে একটু পরে ছেড়ে দিয়েছে সেরকম আর কি। ভালো লেগেছে। হ্যাঁ, আমি বলবো এগুলো কেন। আমাদের তো আবার পুরো মানে বুধবারে ক্লাস আছে, আমি সেগুলো জি আপনাকে এক্সপ্লেন করে বলবো। ঠিক আছে জি দিদি? দিদি, হ্যাঁ জি হ্যাঁ, ভালো ভালো থেকো। লেগেছে, তবে এরপরে ঠিক হালকা হয়ে গেছি। ঠিক ঠিক, হয় হয়, হ্যাঁ। জি জি হুম দিদি। হুম। মৌমিতা। হ্যাঁ ম্যাম, খুব ভালো লেগেছে। প্রথম প্রথম আপনি যখন স্টার্ট করলেন হুম হুম তখন মানে হাতে যেরকম সেনসেশন পাই সেরকম পেয়েছি, পুরো হুম বডি আমার মানে গরম ফিল হচ্ছিল। হুম যখন আপনি বললেন না যে জোরে জোরে শ্বাস নাও এবং নেগেটিভিটি বার করে দাও, হুম তখন না আমার মাথা মনে হচ্ছে মাথা থেকে, এটা 3-4বারই হয়েছে, একটা হেভি ফিল, একটা পেইন মতো মনে হচ্ছে যেন নেগেটিভিটি মাথা থেকে বেরোচ্ছে, আমার এরকম একটা ফিল হয়েছে। আর হচ্ছে যখন আপনি বললেন না যে আহ, জানলা জানলা হুম। খুলে লাইট দেখো, তোমার হার্ট চক্রে, তখন মনে হচ্ছে যেন অনেক জানলা থেকেই লাইট এসে আমার হার্ট চক্রে প্রবেশ করছে। বাহ বাহ, খুব ভালো। আজকে একটু আমি ডিপ হিলিং দিয়েছি সবাইকে, যাতে মানে এত দুঃখ কষ্ট নিয়ে লোকজন মানে আসে। একটা জানলা না, মানে অনেক কটা জানলার আমি যেন সেখানে দাঁড়িয়ে আছি। হুম হুম হ্যাঁ, তো হুম। আমার মানে ডিরেক্ট ওই জানলা থেকে ডিরেক্ট আমার হার্ট চক্রে এসে লাইট ইয়ে হয়েছে। ঠিক ঠিক ঠিক। আমি আজকে একটু ডিপ হিলিং করেছি, মানে সবাইকে অন্তর থেকে চেয়েছি যেন নেগেটিভিটি গুলো কাটে। কারণ আমার লাস্ট কয়েকদিন ধরে এত ফোন আসছে, এত সব, মানে আমার নিজের হেভি লাগছিল, তো আমি তাই জন্য আজকে একটু ডিপ হিলিং করেছি। ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো মৌমিতা। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনিও ভালো হ্যাঁ থাকবেন। হ্যাঁ হ্যাঁ। মণিদীপা বল। ম্যাম আমার তো খুবই ভালো লেগেছে, আর মানে ওনার মতনই বলবোই। আমার যেহেতু গলার প্রবলেমটা মানে কাশির প্রবলেমটা তো এখনো আছে, হুম তো আপনি যখন ওই কান্ঠা চাকরাতে হিলিং হুম দিচ্ছিলেন হুম তখন আমারও ওরকম কাশিটা হয়েছিল। তো হুম ওটা হওয়ার পর তারপর আর কাশিটা হয়নি, হুম। এখনো হচ্ছে না। তো পার্টিকুলার ওই টাইমটাতেই হলো, যেন তুই সত্যি মনে তুই হলো। তুই গলায় বেশি করে হিলিং দিবি। হ্যাঁ, রেকি শিখেছিস এখন, রেকি দিয়ে ভালো করে গলায় মানে বডি চার্জের পরও আরো মানে 15 মিনিট 20 মিনিট করে করে গলায় আর বুকে, ঠিক আছে, হিলিং দিবি। মাথাতেও দিবি, কারণ এই পুরো এগুলো কিন্তু কানেক্টেড। আর যদি টাইম না পাস, কাগজে লিখে দিবি যে আমি সম্পূর্ণ সুস্থ বলে হিলিং দিবি, তাহলে ওইগুলোতে হিলিং চলে যায়। ওকে। হুম হুম। হ্যাঁ, আর ম্যাম ওই কিরমান আঙ্কেলের মতন বলবো, প্রচন্ড ঘুম হচ্ছে। মানে 10টায় ঘুমাচ্ছি, সকাল 7টা 8টার পরেও মনে হচ্ছে ঘুমটা পুরো হলো না। আর যেখানে অটোতেও ঘুমিয়ে যাচ্ছি, বাসেও ঘুমিয়ে যাচ্ছি, যেখানে গিয়ে বসছি সেখানেই ঘুমিয়ে যাচ্ছি। 21 দিন আর একটু হবে। আর এত খিদে পাচ্ছে ম্যাম এটা ম্যাম আমার। আমার এঞ্জেল থেরাপির পরে হয়েছিল, মানে এত ঘুম পেতো শুলেই ঘুমিয়ে যাচ্ছি, এরকম হয়েছে। মানে ফোন আর তখন ঘাটতে ইচ্ছা করছে না। আমার মা খুব খুশি হয়েছে, বলছে একটা জিনিস ভালো হয়েছে, বাজে গেছে, ফোন ঘাটতে হচ্ছে না, শুলেই ঘুমিয়ে যাচ্ছিস। আমি বললাম না, আমি তোমাদের এখানে হিলিং করি, আমার হাজবেন্ড পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ তাই না, কালই তো বলছিলাম তোমাদের, এঞ্জেলের ক্লাসে বলছিলাম যে ও পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। মানে আমাদের না, আমাদের স্লিপিং পিলস খেতে হয়, এত টেনশন আমাদের, ঘুম হয় না। এই যে ঘুমটার থেকে বড় হিলিং কিছু নেই। লোকে স্লিপিং পিলস খেয়ে ঘুমোচ্ছে, ঘুম আসছে না, আর আমরা হিলিং এ ঘুমিয়ে পড়ছি। এটা মানে ব্লেসিং, তো এটাই তো ব্লেসিং। আর প্রথম প্রথম একটু ঘুম ভালো হবে মনিদীপা, এক ব্যালেন্স হচ্ছে এখন বডি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, করে যা, প্র্যাকটিস করে যা। হ্যাঁ, আর খিদেও ম্যাম প্রচুর পায়, প্রচন্ড খিদে পায়, মানে অ্যাকচুয়াল এরকমও যদি। খিদেটা পায়, মানে আগে তো আমাদের ঠিক করে হজম হতো না, অর্ধেক হজম হতো, গ্যাস অম্বল হতো। এখন এগুলো ঠিক হবে আর খিদে বেশি পাবে, হজম করিয়ে দেবো। আর ম্যাম আশেপাশে এখন মানে মনে হয় যে এখন সবাইকেই ভালো লাগে, মানে এখন যারা আগে যাদেরকে খুব খারাপও লাগতো এখন তাদেরকেও ভালো লাগছে। ইভেন বাহ। তারা এখন এখন তারাও এখন ফিল করে যে এত পজিটিভ কি করে। আমাকে তো অনেকে বলছেও এখন যে এত পজিটিভ তুই হলি কি করে। তো আমি বললাম যে ঈশ্বরের আশীর্বাদ আমার। ঠিক আছে, খুব ভালো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সুতপার কেমন হলো? হ্যাঁ দিদি, ভালো হয়েছে। কিন্তু এই আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমার নেগেটিভিটি গুলো কেটে গেছে অনেকটা।
আচ্ছা, মানে খুব আমি অত ইয়ে করতে পারি না। হ্যাঁ, অত ভয়টাইও লাগে না, মাথাও হুম ভারী হয় না আগের মতো, আগে হুম যেমন হতো। হুম ওগুলো সব কেটে গেছে। পায়ে পায়ে সেন্সেশন হচ্ছে, তুমি হ্যাঁ যতক্ষণ হ্যাঁ হিল হুম দিয়েছো ততক্ষণ পায়ে তো সবসময় ইয়ে হচ্ছিল, হুম 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 হুম, ভাইব্রেট হচ্ছিল একটা, হ্যাঁ ঠিক সবসময় কেঁপে যাচ্ছিল। ঠিক ঠিক ভালো ঠিক লেগেছে খুব সবটাই। ভালো খুব হ্যাঁ। ভালো শ্রেয়া করতে হুম, পেরেছো? হুম। হ্যাঁ ম্যাম, ম্যাম আচ্ছা যখন নেগেটিভিটি দূর করার এটা বলছিলেন না, পুরো আমার মানে পুরো হেভি ফিল হচ্ছিল, আর বাঁ সাইডটা আমার পুরো একদম ভারী লাগছিল। ওকে ঠিক তারপরে আস্তে আস্তে পুরো একদম হুম কেটে খুব মানে ভাল লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর এদিকে আর থ্যাংক কে ইউ বাকি? ম্যাম। হ্যাঁ, আর বাকি আছে আমাদের শ্রাবণী, শ্রাবণী আর রিয়া। হ্যাঁ, তোরা একটু মাইক খুলে বলে দে। ম্যাম খুব ভালো হয়েছে, কারণ হুম আপনি যখন এই হিলিং দিচ্ছিলেন হুম তখন প্রত্যেকটা চক্রে তো আমার গরম ফিল হচ্ছিলই। হুম তাছাড়া বিশেষ করে আর কি স্বাধিষ্ঠান চক্র আর মূলাধার চক্র, ওখানটা যখন আর কি ওই কর্ড আপনি বলছিলেন যে হুম যেগুলো নেগেটিভিটি দূর হুম হচ্ছে, তখন হুম ওই জায়গাগুলো মানে একটু হালকা পেন মতো হচ্ছিল। হুম আর একটা সময় যখন মানে ইউনিভার্সকে থ্যাংক ইউ গিভেন এর কথা আপনি বললেন, সেই হুম সময় আমার মানে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। মানে আমার সত্যি সত্যি মনে হচ্ছিল যে ওনাকে এই সমস্ত কিছুর জন্য থ্যাংক ইউ বলাটা খুব দরকার। হুম এটা আমার ঠিক প্রচন্ড ভাবে মনে হচ্ছিল। ঠিক 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 যত থ্যাংক ইউ বলবে তোমার কাছে ব্লেসিং তত বেশি আসবে, আরো 10 গুণ। ঠিক আছে, আসবে। তাই জন্য সরি বলতে হবে, থ্যাংক ইউ বলতে হবে ইউনিভার্সের কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ মানে হচ্ছে গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউডই কিন্তু আসল হ্যাঁ আমাদের ম্যাম। শক্তি। আচ্ছা, হাসিদির কেমন লাগলো? হ্যাঁ ম্যাম, ভালো লেগেছে। নমস্কার, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আশা করি এই মেডিটেশনটি করে আপনি অত্যন্ত রিল্যাক্সড এবং ভালো ফিল করছেন। আপনাদের প্রত্যেকের অনুরোধ রেখে আমি প্রতি মাসে শনিবার করে ফ্রি হিলিং সেশন নিয়ে যাচ্ছি। আপনি যদি লাইভ এইরকম ইন্টেন্স হিলিং এবং মেডিটেশন ক্লাসে যোগদান করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই কিন্তু আমি আমার হিলিং ক্লাসে আপনাকে এই ফ্রি হিলিং ক্লাসে আপনাকে যোগদান করিয়ে নেব। এছাড়াও আপনি যদি রেইকি, এঞ্জেল থেরাপি, ম্যাগনিফাইড হিলিং, কুন্ডালিনী রেইকি, সুইচ ওয়ার্ড, জিপু সিম্বল এগুলো যদি শিখতে চান, ল অফ অ্যাট্রাকশনকে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়াও আপনি জীবনে কি করবেন কিছুই বুঝতে পারছেন না, ভীষণ সমস্যার মধ্যে, আপনি আমার কনসালটেন্সি চান, তাহলে আপনি আমার কনসালটেন্সিও নিতে পারেন। মাত্র 444 টাকা থেকে আমার কনসালটেন্সি শুরু হচ্ছে। এছাড়াও যদি আপনি আপনার সম্পূর্ণ অরা স্ক্যানিং করে, অরা রিপোর্ট নিয়ে কোথায় আপনার অরাতে, আপনার এনার্জি বডিতে কোথায় ডিস্টারবেন্স আছে, সেই অরার রিপোর্ট সহ যদি অরা স্ক্যানিং করে আমার কনসালটেন্সি নিতে চান, তাহলে সেটি মাত্র 650 টাকায় আমার এখানে করা যায়। আপনি আপনার সুবিধা মতো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।